জান্নাতের একটি বাগান ইউনাইট কনফারেন্স শহীদাওয়াতের নিশান ইউনাইট কনফারেন্স কোরআন সুন্নাহ হয় বয়ান ইউনাইট কনফারেন্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। চতুর্থ বার্ষিক ইউনাইট কনফারেন্সে উপস্থিত সম্মানিত অনলাইন এবং অফলাইনের দর্শক শ্রোতা, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সুন্দর এই কনফারেন্সে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে বাংলাদেশের বিজ্ঞ সালাফি ওলামায়ে কেরামদের থেকে আলোচনাগুলো শোনার এবং অংশগ্রহণ করার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে শাইখদের বিশাল মিলন মেলা, আজকে দর্শকও সব শাইখ এবং আলহামদুলিল্লাহ সবাই পরিচিত, সমাজের আমাদের সবাইরই পরিচিত মুহিব্বিন ভাইয়েরা। আলহামদুলিল্লাহ এই এক সালাফি ওলামায়ে কেরামদের মিলন মেলা। আলহামদুলিল্লাহ প্রথমে ইউনাইট টিভিকে ধন্যবাদ জানাই, ইউনাইট টিভি কর্তৃপক্ষকে, যে এত সুন্দর একটি ইউনাইট কনফারেন্স আয়োজন করার, যেখানে আলহামদুলিল্লাহ আমাদের সারা দেশ থেকে যারা ময়দানে সালাফিয়াতের ময়দানে কাজ করে যাচ্ছেন সবাইকে আলহামদুলিল্লাহ এখানে একত্রিত করে এত সুন্দর একটি কনফারেন্স আয়োজন করার জন্য আল্লাহ পাক এই কনফারেন্সকে কবুল ও মঞ্জুর করে দিন। তো আমি আমার আলোচনায় আসি, কারণ আজকে এত বেশি শায়েখ, সময় খুবই কম, একেবারে সামান্য সময়ের মধ্যেই সবাই আলোচনা শেষ করতে হবে। তো আমার বিষয় আজকে যেটি আলোচনার বিষয় সেটি হলো ইসলামী রাষ্ট্রে আইন ও বিচার ব্যবস্থা। এই বিষয়ের উপরে আমার আলোচনা। তো প্রথম কথা, তিনটা জিনিস এখানে আমার আলোচনার মধ্যে, একটি হলো ইসলামী রাষ্ট্র, একটি হলো ইসলামী রাষ্ট্রের আইন, আরেকটি হলো ইসলামী রাষ্ট্রের বিচার ব্যবস্থা। তো প্রথম কথা, ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র কাকে বলে? ইসলামী রাষ্ট্র কি জিনিস? ইসলামী রাষ্ট্র বলতে আমরা কি, কোন রাষ্ট্রকে বুঝবো, এটা হলো প্রথম একটা আলোচনার বিষয়। আরেকটা বিষয় হলো ইসলামী রাষ্ট্র যদি হয়, এই ইসলামী রাষ্ট্রের আইন কেমন হবে, ইসলামী রাষ্ট্রের আইনের ভিত্তি কি হবে, আইনের মাসাদের কি হবে। আরেকটি হলো ইসলামী রাষ্ট্রের আইন প্রয়োগ অর্থাৎ বিচার ব্যবস্থাটা কেমন হবে। তো বিষয়গুলো অনেক ব্যাপক আলোচনার বিষয়। এই বিষয়ের উপরেই একটা সেমিনারের বিষয়, দিনব্যাপী সেমিনারের বিষয়। এটার উপরে অনেক বিশাল বিশাল বই, এই বিষয়ের উপরে বড় বড় বই লেখা হয়েছে। তা আমরা শুধু মৌলিক বিষয়টা, প্রথমত আমাদের সমাজে অনেকেই সালাফিদের বিরুদ্ধে অপপ্রচার করেন যে সালাফিরা ইসলামী রাষ্ট্র চায় না বা দিন কায়েমের কাজ করে না, দিন কায়েমের আন্দোলনে তাদেরকে পাওয়া যায় না। তো এই কথাটা সম্পূর্ণ ভুল এবং সালাফিদের ব্যাপারে এই কথাটি একটি অপবাদ, মিথ্যা কথা। সালাফিরাই এই ক্ষেত্রে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি দাওয়াতি কাজ করেন, ভূমিকা রাখেন সালাফি জনগণে, সালাফি জনগোষ্ঠী। কিন্তু হয়তো অন্যদের পদ্ধতির সাথে সালাফি জনগণের, সালাফি যারা মানহাজে বিশ্বাসী তাদের পদ্ধতিগত পার্থক্য আছে, অন্যদের পদ্ধতির সাথে একমত না। কিন্তু আমরা প্রতিনিয়তই
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা কাজ করি। ইসলামী রাষ্ট্র এটাকে আরবিতে আমরা বলি আল খেলাফা আলা মেনহাজিন নবুওয়াহ, মানে স্বাভাবিক অর্থ এমনি আদ-দাওলা আল ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র, কিন্তু আমরা আদ-দাওলা আল ইসলামিয়া বিশ্বাসী না। আমরা যে ইসলামী রাষ্ট্র চাই এটা হবে আল খেলাফা আলা মেনহাজিন নবুওয়াহ, অর্থাৎ নবুওয়াতের আদলে খেলাফত, যেটি খোলাফায়ে রাশেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যেই খেলাফা মেনহাজুন নবুওয়ার নবুয়তের আদলে যে খেলাফত কায়েম করেছিলেন, আমরা মূলত সেই খেলাফতকেই ইসলামী রাষ্ট্র মনে করি, ইসলামী রাষ্ট্র হিসেবে বিশ্বাস করি। ইসলামী রাষ্ট্র হইতে হইলে, ওই খেলাফত হইতে হইলে, খেলাফত আলা মেনহাজুন নবুওয়া হইতে হইলে প্রধানত 5টি বৈশিষ্ট্য এর মধ্যে থাকতে হবে। 5টি মৌলিক ভিত্তির উপরে কোন রাষ্ট্র যদি দাঁড়ায়, তো সেই রাষ্ট্রকে আমরা বলতে পারি যে এই রাষ্ট্রটি খেলাফত আলা মেনহাজুন নবুওয়া। এই রাষ্ট্রের খুঁটি হবে 5টি, মানে ইসলামের যেরকম 5টি খুঁটি আর কারণ ইসলাম 5টি, এইরকম যেটা খেলাফত আলা মেনহাজুন নবুওয়া হবে, সেই রাষ্ট্রেরও এরকম 5টি খুঁটি থাকবে। 1 নম্বর খুঁটি সেই রাষ্ট্রের যেটি হবে, সেটি হতে হবে আল আকিদাতুস সহিহা। এটা একটা ইসলামী রাষ্ট্রের মূল খুঁটি, মেইন খুঁটি। যেমন আরকানুল ইসলামের মধ্যে মেইন হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে খেলাফত আলা মেনহাজুন নবুওয়ার ক্ষেত্রে সবচেয়ে শক্ত খুঁটি, মেইন খুঁটি যেটা হবে, সেটা হবে আল আকিদাতুস সহিহা। এজন্য আমাদের সালাফেরা এই কথাটা বারবার বলতেন যে আল আকিদাতুস সহিহা হিয়া আসলু দীনিল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ। সহি আকীদা, বিশুদ্ধ আকীদা, এটাই হলো আসলু দীনিল ইসলাম, ইসলামের আসল, ইসলামের ভিত্তি, ইসলামের মূল। ওয়া আসাসুল মিল্লাহ, এবং একটি মিল্লাতের, একটি জাতির ভিত্তি, ফাউন্ডেশন হলো আল আকিদাতুস সহিহা। এই কারণে ইসলামের নামে কোন রাষ্ট্র হইল, কিন্তু সেই রাষ্ট্রের আকীদা সহি আকীদা না, তাহলে সেটাকে আমরা খেলাফত আলা মেনহাজুন নবুওয়া বলতে পারি না। এই কারণে ইরান, তারা নাম দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান, ইসলামী নাম দিয়েছে, তারা ইসলামী রাষ্ট্র দাবি করে, কিন্তু আমরা এটাকে ইসলামী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারি না। কেন পারি না? যে এই রাষ্ট্রের ভিত্তি আল আকিদাতুস সহিহার উপরে প্রতিষ্ঠিত হয় নাই। এই রাষ্ট্রের ভিত্তি যে আকীদার উপরে, এটা আকীদায়ে বাতিলা, তাদের আকীদাই গলত। যে রাষ্ট্রের আকীদা ঠিক নাই, বিশুদ্ধ আকীদার উপরে প্রতিষ্ঠিত হয় নাই, সেটাকে আমরা ইসলামী রাষ্ট্র মনে করি না। আমাদের দেশেও, এই বাংলাদেশে অনেকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে তাদের কাছে আকীদায়ে সহিহার কোনো গুরুত্বই নেই। তারা এটাকে কোনো বিষয় মনে করেন। তারা মনে করেন কবর পূজারি হোক, মাজার পূজারি হোক, তারপরে যেই পূজারি হোক, হাদিস অস্বীকারী হোক, তারপরে আপনার আরো যা যা হওয়ার হোক, কোনো অসুবিধা নেই। আমাদের ঐক্য দরকার, সবাইকে নিয়ে আমাদের একটা রাষ্ট্র, যে রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, মানে তখন ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশ, বাস এই নামটা লাগাইতে পারলে হয়ে যাবে আমাদের। কিন্তু আসলে এটা খেলাফত আলা মেনহাজুন নবুওয়া নয়। যেই রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হবে, এটা একটি বিশুদ্ধ আকীদার উপরে প্রতিষ্ঠিত হতেই হবে, না হয় এটাকে আমরা খেলাফত বলতে পারি না। এজন্যই তাদের ওই পদ্ধতির সাথে বা তাদের সাথে আমরা সালাফি মানহাজে বিশ্বাসীরা একাত্মতা ঘোষণা করতে পারি না। এই কারণেই
যে তারা আকীদায়ে সহিহাকে ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি হিসাবে গণ্য করেন না। তারা মনে করেন যার যার আকীদা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আকীদা ব্যক্তিগত ব্যাপার না। ইসলামী শরীয়তের 5টি মাকাসিদুশ শরিয়ার 5টি বিষয়ের মধ্যে 1 নম্বর মাকাসিদ হলো হিফজুদ্দিন। ইসলামী রাষ্ট্রের বা ইসলামী শরিয়ার, ইসলামী আইন কানুনের আল্লাহ পাক 5টি মাকাসিদকে সামনে রেখে শরিয়ার বিধিবিধান ফরজ করেছেন। তোর মধ্যে 1 নম্বরেই হলো হিফজুদ্দিন। শরিয়ার মূল উদ্দেশ্য হলো দ্বীনের হেফাজত। তো দ্বীনের হেফাজত মানে আকীদার হেফাজত। বিশুদ্ধ আকীদার হেফাজত না হলে সেটা দ্বীনের হেফাজত হয় না। তাহলে আমরা পেলাম 1 নম্বর ইসলামী রাষ্ট্র খেলাফত আলা মেনহাজুন নবুওয়া হইতে হইলে সেটা হইতে হবে আল আকীদাতুস সহিহা। 2 নম্বরে সেখানে থাকবে আশ-শুরা। সেখানে ওই রাষ্ট্রে শুরার ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে সকল সিদ্ধান্ত গৃহীত হবে। তবে শুরা আইন রচনাকারী হবে না, আইন বাস্তবায়নকারী হবে। শুরার আইন রচনার ক্ষমতা থাকবে না, কারণ আইন রচনা, আইন দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, আইন চলবে, হুকুম চলবে, বিধান চলবে একমাত্র তার। তো সুতরাং শুরা সদস্য যারা হবেন, পার্লামেন্ট সদস্য যারা হবেন, তারা কখনো আইন রচয়িতা হবেন না, তারা আল্লাহর আইনকে বাস্তবায়নকারী হবেন, প্রয়োগকারী হবেন। এরকম একটি শুরা থাকতে হবে। যদি তারা আইন রচনাকারী হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে ধমক দিয়ে বলছেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়া'যাম বিহিল্লাহ। তাদের এমন কোন শরীক আছে যারা আল্লাহ যে শরীয়ত অনুমোদন দেন নাই, তারা তাদের জন্য শারাউ লাহুম, তারা শরীয়ত তৈরি করে, শরীয়ত প্রণেতা। তো এই শরীয়ত প্রণেতা হওয়া যিনি হবে সে তাগুত, আর যারা তাকে শরীয়ত প্রণেতা বানিয়ে দিবে বা বিধিবিধান আইন প্রণেতা বানিয়ে দিবে, তারা শিরকের মধ্যে নিমজ্জিত হবে। এজন্য একটা শুরা থাকবে, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে বাস্তবায়ন করবে। 3 নম্বর আল মুসাওয়া ওয়াল আদালা, সমতা এবং সাম্য, ন্যায় বিচার থাকবে। 4 নম্বর ইনতিজাম থাকবে। 5 নম্বর আল আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার। এই 5টি ভিত্তি হইলে এটা হবে ইসলামী রাষ্ট্র। এবার আসে ইসলামী রাষ্ট্রের আইন। ইসলামী রাষ্ট্রের আইন এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনটা কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নী তারাকতু ফীকুম মা ইন ইতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদ। যে তোমরা, তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, এই 2টা জিনিসকে শক্ত করে ধরলে গোমরা হবে না, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবীহি। এই 2টা থেকেই ইসলামী রাষ্ট্রের আইন, এখান থেকে, এই উৎস থেকেই আইনগুলো আসবে। এর বাহিরে ওই আইনগুলোর ব্যাখ্যাও সালাফদের চিন্তাধারার আলোকে, মানহাজের আলোকেই এই আইনের ব্যাখ্যা নির্ধারণ করতে হবে। ব্যাখ্যাও নিজেদের মন গড়া নির্ধারণ করার সুযোগ নাই। তো সর্বশেষ যে পয়েন্ট, সেটি হলো ওই ইসলামী রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমন হবে। ইসলামী রাষ্ট্রের বিচার ব্যবস্থা হবে আশ-শরিয়া মাসদারুল কানুন, অর্থাৎ সকল বিচার ব্যবস্থার মূল ভিত্তি হবে শরিয়া আইন। শরিয়ার যেটা ফয়সালা দিবে সেই ভিত্তিতে বিচার ব্যবস্থা চলবে। সেই বিচার ব্যবস্থা থাকবে আল আদালা ওয়াল মুসাওয়া, সমতা, তারপরে ন্যায় বিচার। সেখানে যে কোনো নাগরিক, মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই সেই বিচার ব্যবস্থায় সমান অধিকার পাবে, সমান সুযোগ সুবিধা পাবে। যেমন আমরা ওই হাদিসটা সবাই জানি, বনু মাখজুমিয়া গোত্রের মহিলার ব্যাপারে যখন তার হাত কাটা বন্ধ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছিল, শেষ পর্যন্ত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দিয়ে সুপারিশ করানো হলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, যে তুমি কি আল্লাহর হুদুদের ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো? ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, তাহলে আমি অবশ্যই তার হাত কেটে দিতাম।
এটাই হবে ইসলামী রাষ্ট্রের বিচার ব্যবস্থার নীতিমালা। নিজের মেয়ে হইলেও নিজের ছেলে হইলেও আইন সবার জন্য সমভাবে প্রযোজ্য হবে। এরপরে এখানে বিচারের ক্ষেত্রে কোনো খেয়াল খুশি ইত্তেবাউল হাওয়ার অনুসরণ করার সুযোগ নাই। যেমন আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে বলছিলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ওয়ালা তাত্তাবি'i আহওয়াহুম। আল্লাহ বলছে খবরদার তাদের প্রবৃত্তির কোনো অনুসরণ আপনি করবেন না। তো এই জন্য এখানে কোনো প্রবৃত্তির অনুসরণের সুযোগ নাই। আর বিচার ব্যবস্থাটা হবে একটা আমানত। এইভাবে বিচার ব্যবস্থাটা পুরোপুরি খোলাফায়ে রাশেদিনের আদলে একটি বিচার ব্যবস্থা গড়ে উঠবে। এটাই ইসলামী রাষ্ট্রের বিচার ব্যবস্থা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এরকম একটি ইসলামী রাষ্ট্র, যেই রাষ্ট্রের ভিত্তি হবে খেলাফত আলা মেনহাজুন নবুওয়া, এরকম একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশকে একটি খেলাফত রাষ্ট্র, খেলাফত আলা মেনহাজুন নবুওয়ার আদলে একটি ইসলামী রাষ্ট্র আমাদেরকে আল্লাহ পাক তৈরি করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশে তাওহীদ সুন্নাতের পতাকাকে সমুন্নত করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে বিশুদ্ধ আকীদা এবং মানহাজের ব্যাপারে কাজ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক ইউনাইট টিভিকে কবুল ও মঞ্জুর করে নিন। ইউনাইট কনফারেন্সকে আল্লাহ পাক কবুল করে নিন এবং এই কনফারেন্সের মাধ্যমে আল্লাহ পাক আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য এবং দাওয়াতি কাজে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়ার ভিত্তিতে আমরা সবাই যেন এই বাংলাদেশকে একটি সালাফি মানহাজের বাংলাদেশ হিসেবে দেখতে পাই, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সালাফি মানহাজের বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইনশাআল্লাহ আমাদের ইউনাইট টিভি কাজ করে যাবে। আমরাও সবাই সার্বিকভাবে সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।